1971-এর মুক্তিযুদ্ধের পর আহমদ ছফা প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের সাথে দেখা করতে গেছেন। তো এর মধ্যে কথাবার্তা চলতেছে। আহমদ ছফাকে প্রফেসর আব্দুর রাজ্জাক বলতেছে, কি মৌলভী আহমদ ছফা, কি অবস্থা, আজকাল কি পড়তেছেন? তো আহমদ ছফা বলতেছে যে স্যার আসলে কি পড়বো বুঝতে পারতেছি না, আপনি কিছু বইয়ের নাম বলেন। আব্দুর রাজ্জাক বলতেছে, এই কথা আমি মিস্টার হ্যারল্ড লাস্কিরে কইছিলাম। তখন তিনি উত্তর দিয়েছিলেন এভাবে যে, ও মাই বয়, গো অ্যান্ড শো, অর্থাৎ লাইব্রেরিতে যাও এবং পড়ো। তো আহমদ ছফা একটু দ্বিধায় পড়ে গেলেন যে লাইব্রেরিতে তো যাওয়া যাবে, গোসল করবো কিভাবে লাইব্রেরিতে? তখন আহমদ ছফাকে প্রফেসর আব্দুর রাজ্জাক স্যার বলতেছেন, শুনে যখন কোনো লাইব্রেরিতে যাবেন তখন আপনার যে পছন্দ, আপনি যেই জনরার বইগুলো অলরেডি পড়তেছেন ওই জনরা পছন্দের জিনিসগুলা পড়া শুরু করবেন। এরপর থেকে আপনি জেনে যাবেন যে আপনার কোন জিনিসগুলা পড়া উচিত আর কোন জিনিসগুলা পড়া উচিত না। আমাদেরকে অনেকে বই সাজেশন চায় যে ভাই কোন বইটা পড়বো বা কোনটা পড়বো না। এটা আপনার ফিলসফি বা আপনার মতাদর্শের উপর এবং আপনার চিন্তা চেতনার উপর যে আসলে আপনি কি পড়তে চান। ওভাবে চেক করতে হবে যে আপনার কোন বইটা পড়া উচিত এবং কোনটা পড়া উচিত না। ইভেন এই বিষয়ে আরো বলা হয়ে থাকে এরকম যে আপনি মিনিমাম 100 বই পড়ে ফেললে দেন জানতে পারবেন যে আসলে আপনার কোন বইটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত না, অথবা আপনার যে জনরা সেটা আসলে কোনটা, আপনি কোন বিষয় নিয়ে গবেষণা করতে চাচ্ছেন। আহমদ ছফা এবং প্রফেসর আব্দুর রাজ্জাক এই গল্পটা আমি যদ্যপি আমার গুরু, তারা আলাপ আলোচনা করতে গিয়া আহমদ ছফা স্মৃতিচারণ করছিলেন যদ্যপি আমার গুরু হইতে। আপনার এই বিষয়টা কেমন লাগলো? কোনো মন্তব্য অথবা মতামত থাকলে জানাতে পারেন।